গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রের ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আজ রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিস্তারিত আক্তারুজ্জামান রকির প্রতিবেদনে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। জাতীয় আইনগত সহায়তা দিবসে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। আইনি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিধিবিধানে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে বলেও জানান সরকার প্রধান। ন্যায় বিচার কখনোই কেবল আদালত কেন্দ্রিক নয়, কোনো প্রক্রিয়া নয়, এটি কোনো জীবন্ত মূল্যবোধ। এটি একটি জীবন্ত মূল্যবোধ যা রাষ্ট্রের প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমে অবশ্যই প্রতিফলিত হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, ন্যায় বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটি প্রতিটি মানুষের জীবনের সত্য এবং বাস্তব হয়ে উঠবে। এটি বর্তমান সরকারের প্রত্যাশা। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। সারা বিশ্বে একটি কথা বিশেষভাবে প্রচলিত, সেটি হচ্ছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে, তা আবারও দৃঢ়ভাবে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। আক্তারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।